Hello student, good morning. মই আনন্দৰাম বৰুৱা জাতীয় বিদ্যালয় ধৰ্মশালাৰ এজন বিজ্ঞান শিক্ষক। আজি তোমালোকক পঢ়াম শ্ৰেণী 9 আৰু 10ৰ এটা অধ্যায় 13 বিষয় গণিত। ইয়াৰ আগত এটা পাঠ কৰোৱা হৈছে, সেই পাঠটোত আছিল ঘনক আৰু আয়তীয় ঘনক। ঘনক আৰু আয়তীয় ঘনকৰ কিছুমান সূত্র তোমালোকক প্রমাণ কৰি মই দেখুৱাই দিছো। ঠিক একেদৰে আমি আজি পঢ়াম লম্বীয় বৃত্তাকাৰ চুঙা বা বেলুন। লম্বীয় বৃত্তাকাৰ চুঙা বা বেলুন। এতিয়া লম্বীয় বৃত্তাকাৰ চুঙা বা বেলুনটো কেনেকুৱা আগত চাই লোৱা। এইটো হৈছে লম্বীয় বৃত্তাকাৰ চুঙা বা বেলুন। কিয় লম্বীয় বৃত্তাকাৰ চুঙা বা বেলুন বুলি কোৱা হয়? কাৰণ এই চুঙাটা অৰ্থাৎ এই বেলুনটো ভূমিৰ লগত 90 ডিগ্ৰী কোণ উৎপন্ন কৰে। কিমান ডিগ্ৰী কোণ উৎপন্ন কৰে? 90 ডিগ্ৰী। সেই কাৰণে ইয়াৰ নাম দিয়া হৈছিল কি লম্বীয় বৃত্তাকাৰ চুঙা। সাধাৰণতে আমি কি বুলি কম? বেলুন বুলি কম। এতিয়া চোৱা, এই লম্বীয় বৃত্তাকাৰ চুঙাটো জনাৰ আগত তোমালোকৰ এইবিলাক কনসেপ্ট থাকিব লাগিব। বৃত্ত, তাৰ পিছত কি আয়ত। বৃত্ত কাক বলে? এখন সমতলত এটা নিৰ্দিষ্ট বিন্দুৰ পৰা আটাইবোৰ বিন্দুৰ সংগতিয়ে গঠন কৰা জ্যামিতিক চিত্ৰটো কি বুলি কোৱা হয়? বৃত্ত বুলি কোৱা হয়। বৃত্তটো জানা নে নাই? বৃত্তৰ এই নিৰ্দিষ্ট বিন্দুটো কি বুলি কোৱা হয়? কেন্দ্ৰ। আৰু কেন্দ্ৰ কিহেৰে বুজোৱা হয়? ও। এই কেন্দ্ৰৰ পৰা বৃত্তৰ পৰিধিলৈ টনা ৰেখাডালক বা ৰেখাখণ্ডক কি বুলি কোৱা হয়? বৃত্তৰ ব্যাসাৰ্ধ বুলি কোৱা। আৰু ইয়াক কিহে বুজোৱা হয়? স্মল আৰ। এতিয়া চোৱা, আমি জানো বৃত্তৰ পৰিধিৰ সূত্র কি আছিল? বৃত্তৰ পৰিধি বৃত্তৰ পৰিধিৰ সূত্র আছে 2 পাই r, যত r হল ব্যাসার্ধ। কি ব্যাসার্ধ। আর বৃত্তর কালির সূত্র কি আছিল? কালি পাই r স্কয়ার। এইবিলাক কেনেকে আহিছে? এইটো মোৰ আজিৰ অধ্যায় নহয়, মোৰ অধ্যায় হৈছে এইটো কেনেকে আহিছে মই কৈ দিম পিছত। কিন্তু এইখিনি তোমাক জ্ঞান থাকিব লাগিব যে বৃত্তৰ পৰিধিৰ পরিসীমা কি বা বৃত্তৰ পৰিধিৰ সূত্র কি? 2 পাই r, যত r হল বৃত্তৰ ব্যাসার্ধ। আৰু কালিৰ সূত্ৰটো কি? পাই r স্কয়ার। ঠিক আছে? আচ্ছা, এতিয়া এইটো কি? বেলুনৰ উচ্চতা। এইটো কি হ'ব? বেলুনৰ ব্যাসার্ধ। ইয়াৰ পৰা ইয়ালৈকে এইটো কি হ'ব? বেলুনৰ ব্যাসার্ধ। এতিয়া এইটো যদি তোমালোকে দেখা পায় এনেকুৱা হ'ব। চোৱা, ভালকে চাবা, এনেকুৱা হ'ব নে নাই? চোৱাচোন, বেলুন। এই বেলুনটো মই যদি ইয়াদি কাটি দিও এনেকে, তেনেহলে ইয়াদি মই যদি এইটো বেলুন কাটি দিও, বেলুনটো মেলি দিলে এনেকুৱা হৈছে নে নাই? চোৱাচোন, এইটো কি হৈছে? আয়ত হৈছে। এই বেলুনটো মই কাটি পেলাই এনেকে এটা আয়ত পাম নে নাই? এইটো আয়ত ধৰি লোৱা, এইটো আয়ত। এই আয়ত চোৱা, এতিয়া আয়তটো কি আছে? দিক আছে আৰু পুষ্ট আছে। তেনেহলে এইটো মেৰুৱালে এই আয়তটোৰ এইটো কি হয়? বৃত্ত হৈছে নে নাই? আৰু বৃত্তৰ এইটো কি বুলি কোৱা হয়? পৰিসীমা। যে চোৱা, বৃত্তৰ এইটো কি বুলি কোৱা হয়? পৰিসীমা। তেনেহলে এনেকৈ মিলাই দিলে এইটো কি হৈ গল? 2 পাই r। এই দিকটো কি হৈ গল? 2 পাই r। ঠিক একেদৰে এনেকৈ যদি আমি মেৰুৱাই দিও বেলুন বনোৱা হয়, তেনেহলে এইটো কি উচ্চতা হয় নে নাই? তে এই উচ্চতা এইটো, তেনেহলে এইটো কি হ'ব? h হ'ব নে নাই? এতিয়া চোৱা, এটার কালি কি হয়? আমি জানো আয়তর কালি কি হয়? দিক ইনটু প্রস্থ। মানে এইটো পুরো এটার কালি কি হয়? দিক ইনটু প্রস্থ। দিক এবার কিমান দিয়া আছে? 2 পাই r ইনটু
প্ৰস্থ কিমান দিয়া আছে প্ৰস্থ h তেনেহলে h তেনেহলে ইয়াৰ কালি কি হ'ব 2 পাই r h আর এইটোৱে হ'ব কি বেলনৰ বক্ৰ পৃষ্ঠকালি বেলনৰ কি বক্ৰ পৃষ্ঠকালি বেলনৰ বক্ৰ পৃষ্ঠকালি কি হ'ব সোয়া এই বেলনৰ বক্ৰ পৃষ্ঠকালি হয় এইটো বক্ৰ এইটো বাদ আৰু এইটো বাদ ওপৰটো বাদ আৰু তলৰটো বাদ দি যেটো কালি পোৱা যায় এই কালিটো কি বুলি কোৱা হয় বেলনৰ বক্ৰ পৃষ্ঠকালি তেনেহলে বেলনৰ বক্ৰ পৃষ্ঠকালি আমি কি পালো বেলনৰ বক্র পৃষ্ঠকালি বেলনৰ বক্ৰ পৃষ্ঠকালি কিনা হলে কি পালো আমি 2 পাই r h এইটোক আমি এনেকৈ লিখিব পাৰো তোমালোকে এনেকৈ মনত ৰাখিবা যে বেলনৰ বক্ৰ পৃষ্ঠকালি কি লিখে যায় ভূমিতলৰ কালি মানে বেলনৰ ভূমিতলৰ কালি কিন্তু ভূমিতলৰ কালি এটো মুছি দিও কিছু মনলৈ বুজাই দিম ভূমিতলৰ কালি ইনটু উচ্চতা ভূমিতলৰ কালি ইনটু উচ্চতা সো এটো হ'ব না না সরি এটো নহয় এটো হ'ব ভূমিতলৰ কালি নহয় ভূমিতলৰ পৰিধি ভূমিতলৰ পৰিধি ইনটু কি উচ্চতা তেনেহলে ভূমিতলৰ পৰিধি বেলনৰ ভূমি এটো হয় না নাই এটো ভূমি এই ভূমিটো কি এটা বৃত্ত হৈছে না নাই সোয়া বৃত্ত তেনেহলে বৃত্তৰ পৰিধিৰ সূত্ৰ কি 2 পাই r তেনেহলে ইয়াতে লিখিম মই 2 পাই r ইনটু বেলনৰ উচ্চতা কি আছে h তেনেহলে এটো কি লেখা যায় 2 পাই r h আহিছে না নাই সোয়াছন আমি প্ৰমাণ কৰি দিছো এনেকে মনত ৰাখিলেও হ'ব যে বেলনৰ ভূমিতলৰ পৰিধি ইনটু উচ্চতা তেনেহলে বেলনৰ বক্ৰ পৃষ্ঠকালি বুজি পাইছা না নাই বেলনৰ বক্ৰ পৃষ্ঠকালিৰ সূত্ৰ কি 2 পাই r h কেনেকৈ আহিছে বুজি পাইছা যদি মই এই বেলনটো কাটি দিও তেনেহলে এটা কি পোৱা যায় আয়ত পোৱা যায় কি পোৱা যায় আয়ত আৰু আয়তৰ কালিও হৈছে কি বেলনৰ বক্ৰ পৃষ্ঠকালি এতিয়া আমি চাম বেলনৰ মুঠ পৃষ্ঠকালি এইখিনি হৈছে বেলনৰ মুঠ পৃষ্ঠকালি বেলনৰ মুঠ পৃষ্ঠকালি তেনেহলে বেলনৰ মুঠ পৃষ্ঠকালি কি হ'ব চোৱা বেলনৰ মুঠ পৃষ্ঠকালি হ'ব বেলনৰ বক্ৰ পৃষ্ঠৰ কালি প্লাস 2 ইনটু ভূমিতলৰ কালি ভূমিৰ কালি এতিয়া এটি ধৰি লোৱা বেলন বেলনৰ বক্ৰ পৃষ্ঠকালি এটো হ'ব বেলনৰ বক্ৰ পৃষ্ঠকালি এটো হ'ব এই বক্ৰখিনি এটো আমি কি পাইছো বেলনৰ বক্ৰ পৃষ্ঠকালি কি পাইছো কোৱা 2 পাই r h প্লাস 2 কিও দিছো তোমালোক গম পাবা বেলনৰ ভূমি এটো এটা ভূমি ভূমি একে আছে না নাই এটো বৃত্ত হয় এটো বৃত্ত হয় তেনেহলে বৃত্তৰ কালি কি হয় পাই r স্কয়ার কিন্তু কেইটা বৃত্ত আছে দুটা বৃত্ত এই একটা বৃত্ত তেনেহলে এই কারণে মই লিখিছো 2 ইনটু ভূমিৰ কালি মানে 2 পাই r স্কয়ার ইয়াৰ পৰা কি কমন যায় 2 পাই r যদি কমন লোৱা হয় তেনেহলে ইয়াত থাকিব কি h প্লাস r আর এইটোৱে হৈছে কি বেলনৰ মুঠ পৃষ্ঠকালি বুজি পাইছা না নাই বেলনৰ মুঠ পৃষ্ঠকালি আচ্ছা এতিয়া আমি কৰিম লগে লগে লিখি লবা কেনেকৈ আহিছে এতিয়া আমি কৰিম বেলনৰ আয়তন
বেলনৰ কি আয়তন বা লম্বীয় বৃত্তাকাৰ চুঙাৰ আয়তন বেলনৰ আয়তন বেলনৰ আয়তন চোৱা প্ৰথমে কি হ'ব যে বেলনৰ ভূমিতলৰ কালি বেলনৰ ভূমিৰ কালি ইনটু উচ্চতা বেলনৰ ভূমিৰ কালি ইনটু উচ্চতা তেনেহলে চোৱা বেলনটো কি তলত বেলনৰ তলত ভূমিৰ কালি এই ভূমিটো কি বৃত্ত হয় না নাই তেনেহলে বৃত্তৰ কালি আমি কি জানো পাই আর স্কয়ার হয় না নাই তেনেহলে বেলনৰ ভূমিৰ কালি এখিনি পালো পাই আর স্কয়ার কিয় পাই আর স্কয়ার লিখিলো বুজি পাইছা না নাই যেহেতু বেলনৰ ভূমিটো এটা কি বৃত্ত পাইছা না নাই বৃত্ত বেলনৰ ভূমি এটা কি বৃত্ত তেনেহলে বৃত্তৰ কালি কি হয় পাই আর স্কয়ার ইনটু উচ্চতা কিমান দিয়া আছে h তেনেহলে ইয়াত লিখিম h তেনেহলে বেলনৰ আয়তন কি হ'ব পাই আর স্কয়ার এটা হৈছে বেলনৰ আয়তন ঠিক আছে না নাই যদি বুজি না পায় তেনেহলে ভিডিওটো আকৌ এবাৰ চাবা সুন্দৰকে বুজি পাবা এতিয়া আমি এতিয়া পঢ়িম বেলনৰ কৰ্ণৰ দিক পঢ়িম এইটো যদি বেলন হয় বা লম্বীয় বৃত্তাকাৰ চুঙা যদি হয় আচ্ছা এইটো আমি জানো কি ব্যাসার্ধ এইটো আমি কি জানো উচ্চতা এইটো কি হবে ইয়াৰ পৰা ইয়ালৈকে কি হবে ব্যাসার্ধ তেনেহলে যোগ কৰিলে কিমান হ'ব 2r হ'ব না নাই এইটো কি হ'ব ইয়াৰ দিক কি হ'ব 2r আমি জানো কৰ্ণৰ দিক ইয়াৰ পৰা ইয়ালৈকে বাহিৰ কৰিব লাগে এইটো বাহিৰ কৰিব লাগে তেনেহলে এইটো কি ত্ৰিভুজ হৈছে সমকোণী ত্ৰিভুজ চোৱা এইটো কি ত্ৰিভুজ হৈছে সমকোণী ত্ৰিভুজ চাবাচোন ভালকে ইয়াৰ পৰা এইটো এই ত্ৰিভুজটো দেখা যায় না নাই এইটো কি ত্ৰিভুজ সমকোণী ত্ৰিভুজ তেনেহলে সমকোণী ত্ৰিভুজত আমি জানো পাইথাগোৰাছৰ উপপাদ্য প্ৰযোজ্য হয় এতিয়া কি দিয়া আছে লম্ব দিয়া আছে আৰু কি দিয়া আছে ভূমি দিয়া আছে ভূমিটো কিমান কোৱাচোন 2r কিয় হৈছে 2r কাৰণ আমি জানো ইয়াৰ পৰা ইয়ালৈকে এইটো কি ব্যাসাৰ্ধ ইটো কি ব্যাসাৰ্ধ যোগ কৰিলে কি হ'ব r যোগ r সমান সমান 2r তেনেহলে আমি জানো এইটো যদি আমি বেলনৰ কৰ্ণৰ দিক বাহিৰ কৰো তেনেহলে কি হ'ব বেলনৰ কৰ্ণৰ দিক সমান সমান তেনেহলে কৰ্ণৰ দিক কৰ্ণক আমি কি কৰিম ইয়াতে যদি স্কয়ারটো তুলি দিছে কিন্তু কি হ'ব তেনেহলে এইফালে কি হয় ৰুট আমি জানো কি আছিল পাইথাগোৰাছৰ সূত্ৰটো কি আছিল কৰ্ণ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইয়াতে মই যদি এতিয়া এনেকে লিখিব পাৰো না নাই চোৱা কৰ্ণ স্কয়ারটো তুলি দিছো এইফালে কি হ'ব ৰুট এনেকে হ'ব না নাই লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার লিখা যায় না নাই তো মই ইয়াতে কি দিয়া নাই ৰুট এই স্কয়ার দিয়া নাই তেনেহলে স্কয়ার যদি ইয়াতে দিয়া নাই ইফালে কি হ'ব ৰুট তেনেহলে ৰুট লম্ব স্কয়ার লম্বটো কি আছে h নহলে h কে স্কয়ার কৰিলে কি হ'ব h স্কয়ার আৰু এটো কি আছে ভূমি কিমান দিয়া আছে কোৱাচোন r নহয় 2r এইটো ভূমি তেনেহলে 2r স্কয়ার আছে স্কয়ার তেনেহলে এইটো আমি যদি হজাই লিখো তেনেহলে h স্কয়ার প্লাস 2 স্কয়ার কৰিলে 4 আর r স্কয়ার কৰিলে r স্কয়ার এইটো হৈছে কি বেলনৰ কৰ্ণৰ দিক বুজা গৈছে না নাই এতিয়া চোৱা আমি কি পঢ়িলো বেলনৰ যে বেলনৰ কি পঢ়িলো বক্ৰ পৃষ্ঠকালি পঢ়িলো বেলনৰ মুঠ পৃষ্ঠকালি পঢ়িলো বেলনৰ আয়তন পঢ়িলো আৰু বেলনৰ কৰ্ণৰ দিক পঢ়িলো এইখিনি যদি তোমালোকে জানা তেনেহলে 9 আৰু 10 কিতাপত যি আছে বেলনৰ বিষয় সকলো বিলাক পাবা এতিয়া আমি পঢ়িম কি ফপলা বেলনৰ মুঠ পৃষ্ঠকালি
ফপলা বেলনৰ মুঠ পৃষ্ঠকালি। ফপলা বেলনটো তোমালোকে নিশ্চয় চাইছা, এনেকুৱা ফপলা বেলন, এইটো কোৱা হয় কি ফপলা বেলন, ঠিক আছে। আচ্ছা, এইটো আমি মুঠ পৃষ্ঠকালি কেনেকে বাহিৰ কৰিম চোৱা। এইটো মই যদি এনেকে আঁকি দিও, এইটো এটা কি ফপলা বেলন, এটার উচ্চতা যদি কি হয় স্মল h, এই ভিতৰৰ ব্যাসাৰ্ধটো যদি এই ফপলা বেলনৰ এই ভিতৰৰ ব্যাসাৰ্ধ যদি স্মল r হয়, এটা ব্যাসাৰ্ধ মই কি ধৰিছো স্মল r, আর এই বাহিৰটো এইটো এই বাহিৰটো যদি ব্যাসাৰ্ধ ক্যাপিটাল r হয়, অর্থাৎ এইটো যদি স্মল r হয় আৰু যদি এইটো কি হয় ক্যাপিটাল r হয় না নহয়, তেনেহলে ফপলা বেলনটোৰ মুঠ পৃষ্ঠকালি কি হ'ব ভালকে চাবা। মুঠ পৃষ্ঠকালি মানে হৈছে কি যে আমি বেলনটোৰ যিমানখিনি স্পৰ্শ কৰিব পাৰো, টাচ কৰিব পাৰো, তেনেহলে চোৱাচোন এইখিনি আমি টাচ কৰিব পাৰো না নাই, এনেকে কৰিব পাৰো। তাৰ পিছত আমি কম এই ভিতৰৰ এনেকে আমি টাচ কৰিব পাৰো না নাই, এনেকে এনেকে কৰিব পাৰো, তেনেহলে ইয়াৰ বক্ৰ পৃষ্ঠকালি আৰু ভিতৰৰ বক্ৰ পৃষ্ঠকালি আৰু কোনটো কোনটো টাচ কৰিব পাৰো, আমি এনেকে টাচ কৰিব পাৰো না নাই, এইটো স্পৰ্শ কৰিব পাৰো, তেনেহলে ইয়াৰ কালি, আৰু এইটো এনেকে টাচ কৰিব পাৰো না নাই, তাহলে ইয়াৰ কালি, তেনেহলে কি কি কালি হ'ব, কোনটো কোনটো কালি যোগ কৰিলে আমি মুঠ পৃষ্ঠকালি পাম। এইটোৰ কালি 1 গুণিবা এইটো বক্ৰ পৃষ্ঠকালি 2, এইটোৰ কালি 3, এইটোৰ কালি কি হ'ব 4টা। এই 4টা কালি যদি আমি যোগ কৰি যি কালি পোৱা যাব, এইটো কি বুলি কোৱা হ'ব ফপলা বেলনৰ মুঠ পৃষ্ঠকালি বুলি কোৱা হ'ব। চোৱা এতিয়া এইটো কি হ'ব, বাহিৰৰ যিটো বাহিৰৰ ব্যাসাৰ্ধটো কি ধৰিছো মই ক্যাপিটাল r, আমি জানো বেলনৰ কি আছিল বক্ৰ পৃষ্ঠকালি 2 পাই r h, এইটো আছিল না নাই, তেনেহলে বাহিৰৰ ইটো কি ধৰিছো ব্যাসাৰ্ধ ধৰিছো ক্যাপিটাল r, তেনেহলে বাহিৰটো বক্ৰ পৃষ্ঠকালি হ'ব 2 পাই ক্যাপিটাল r h প্লাস ভিতৰৰ বক্ৰ পৃষ্ঠকালি তেনেহলে কি হ'ব একেই হ'ব, কিন্তু কি হ'ব ভিতৰৰ ব্যাসাৰ্ধটো মই কি ধৰিছো কোৱাচোন স্মল r, তেনেহলে ইয়াতো 2 পাই স্মল r h প্লাস এতিয়া চ এইটোৰ কালি আৰু এইটোৰ কালি একেই হ'ব, হ'ব না নাই হ'ব। আচ্ছা মই যদি এনেকে তোমালোকক দেখুৱাই দিও, এনেকে চোৱা এইটো মুছে দিও, এনেকুৱা দেখা যায় না নাই, চোৱা এইটো এই পিঠিটো এনেকুৱা দেখা যায়, তেনেহলে আমি ইয়াৰ কালি বাহিৰ কৰিম। এইটো কি আছিল স্মল r, এই বাহিৰটো কি আছিল ক্যাপিটাল r, তেনেহলে বাহিৰৰ বৃত্তৰ এইটোৰ বৃত্ত গোটেইটোৰ বৃত্ত লম, বা গোটেইটোৰ বৃত্ত কি হ'ব প্ৰথমে চোৱা পাই r স্কয়ার, যেহেতু বৃত্ত ক্যাপিটাল r হ'ব, কোৱাচোন কি হ'ব ক্যাপিটাল r, তেনেহলে পাই ক্যাপিটাল r স্কয়ার। এইটোৰ পৰা বাহিৰৰ গোটেইটোৰ পৰা যদি চোৱা গোটেইটো ললো, এইখিনি ইনক্লুড হৈ আছে, গোটেইটো ললো, এবাৰ যদি আমাৰ লাগে কি এইখিনি কালি, তেনেহলে মই কি কৰি দিম এইটোৰ কালি বিয়োগ কৰি দিম, এইটোৰ ব্যাসাৰ্ধ কি আছে ভিতৰৰ ব্যাসাৰ্ধটো স্মল r, তেনেহলে এইটোৰ কালি কি হ'ব মাইনাস কৰি যদি পাই স্মল r স্কয়ার, মাইনাস কৰিলে এইটো কি হ'ব মাইনাস হবে এনেকুৱা, তেনেহলে কার কালি পালো কোনটোৰ কালি, কোনটো অংশৰ কালি পালো, এইখিনি অংশৰ কালি পালো না নাই, তাহলে তো এইটোই আমাৰ লাগে, তেনেহলে আমি কি পালো যে পাই ক্যাপিটাল r স্কয়ার মাইনাস পাই স্মল r স্কয়ার, এই ইয়াৰ পৰা যদি আমি পাই কমন লও, সো যদি কি কমন লও পাই কমন লও, তেনেহলে এইটো কি থাকিব ক্যাপিটাল r স্কয়ার মাইনাস স্মল r স্কয়ার। এতিয়া চোৱা এনেকুৱা কেইটা আছে, দুটা আছে না নাই, তেনেহলে আমি ইয়াৰ বাহিৰ কৰিব নালাগে, এইটো আৰু এইটো একেই, গতিকে ইয়াৰ লগত মই কি পূৰণ কৰি দিম 2 পূৰণ কৰি দিম, তেনেহলে এইটো কালি কাৰ কালি পাইছো এই অংশৰ কালি আৰু এই অংশৰ কালি, তেনেহলে এইটো আমি যোগ কৰি দিম 2 পাই
ব্ৰেকেটত লিখিবা কেপিটেল R স্কয়ার মাইনাস স্মল r স্কয়ার। এইটো কি পালা তেনেহলে ফোপলা বেলনৰ মুঠ পৃষ্ঠকালি। ফোপলা বেলনটো চাইছা না নাই? এইটো বাহু নহয় কিন্তু এইটো এটা ফোপলা বেলন। এনেই কৈছো বাহুই হয়, বাহৰে মই এনে এটা বনাইছো ফোপলা বেলন। তেনেহলে ফোপলা বেলনটো এনেকুৱা, গম পাইছা? তেনেহলে ফোপলা বেলনৰ মুঠ পৃষ্ঠকালি কি? 2 পাই ক্যাপিটাল R S প্লাস 2 পাই স্মল r s প্লাস 2 পাই ইনটু ক্যাপিটাল R স্কয়ার মাইনাস স্মল r স্কয়ার। যত তোমালোকে এইটো লিখি দিবা, যত ক্যাপিটাল R হল ফোপলা বেলনৰ বাহিৰৰ ব্যাসাৰ্ধ। ক্যাপিটাল R হল কি? বাহিৰৰ ব্যাসাৰ্ধ, বাহিৰৰ ব্যাসার্ধ। আর স্মল r হল কি হবে? স্মল r হব, আর স্মল r হল ভিতৰৰ ফোপলা বেলনৰ ভিতৰৰ ব্যাসার্ধ। এইখিনি বুজি পাইছা না নাই? তেনেহলে এইটো হৈছে কি? ফোপলা বেলনৰ মুঠ পৃষ্ঠকালি। বুজি পাইছা? ফোপলা বেলনৰ মুঠ পৃষ্ঠকালি বুজি পাইছা না নাই? তেনেহলে আমি এই ফোপলা বেলনৰ কি কি পালো? আয়তন পালো আৰু কি পালো? মুঠ পৃষ্ঠকালি পালো। তেনেহলে আয়তনটো কি আছিল? ফোপলা বেলনৰ আয়তন হল যে প্ৰথমটো বাহিৰৰ আয়তনৰ পৰা এই ভিতৰটোৰ আয়তন মাইনাস কৰি দিলে কি হয়? আয়তন পোৱা যায়। তেনেহলে ফোপলা বেলনৰ আয়তন আকৌ এবাৰ লিখি দি আছো যে পাই ক্যাপিটাল R স্কয়ার h মাইনাস পাই স্মল r স্কয়ার h। ইয়াৰ পৰা মই যদি কি ল কমন ল পাই, তেনেহলে ইয়াতে কি লিখিছো? মই পাই লৈছো, তেনেহলে পাই লৈছো r স্কয়ার থাকে মাইনাস ইয়াতে কি থাকে? স্মল r স্কয়ার। কিন্তু লোৱা নাই মই কি? h ইয়াতো আছে, ইয়াতে আছে, তেনেহলে ইয়াতে আমি লিখিব পাৰো। তেনেহলে এইটো কি আছিল? ফোপলা বেলনৰ আয়তন। আশা কৰো এইটো বুজি পাইছা। এতিয়া আমি পঢ়িম কি? শঙ্কু। শঙ্কু পঢ়িম। শঙ্কু এনেকুৱা, এইটো হৈছে শঙ্কু। এতিয়া চোৱা, শঙ্কুটোৰ এইটো কোৱা হয় হেলনীয় উচ্চতা বা নতি উচ্চতা। এছামিছত হেলনীয় উচ্চতা বা নতি উচ্চতা এই আলেৰে বুজোৱা হয়। এইটো হৈছে শঙ্কুৰ উচ্চতা, এইটো h দি বুজোৱা হয়। আৰু এইটো হৈছে কি? শঙ্কুৰ ভূমিতলৰ ব্যাসাৰ্ধ, শঙ্কুৰ ভূমিতলৰ ব্যাসাৰ্ধ। চোৱা, তেনেহলে এইটো কি বুলি কোৱা হয়? মোৰ লগে লগে কবা। এইটো হৈছে শঙ্কুৰ হেলনীয় উচ্চতা বা নতি উচ্চতা। মই ইয়াতে লিখি দি আছো নতি উচ্চতা। ইয়াৰ আন এটা নাম কি? হেলনীয় উচ্চতা। এইটো কি? শঙ্কুৰ ভূমিতলৰ ব্যাসাৰ্ধ। এইটো কি? শঙ্কুৰ উচ্চতা, উচ্চতা ইয়াত লিখিছো। আচ্ছা, এতিয়া চোৱা, আমি যদি কওঁ যে শঙ্কুটো কেনেকুৱা, চোৱা মই দেখুৱাই দি আছো। এনেকুৱা শঙ্কু হয় নে নাই? চোৱাচোন, মই যদি এইটো কাটি লওঁ, এনেকে এনেকে যদি কাটি লওঁ, এনেকে যদি মই কাটিলে ভালকে বুজিবা। এইটো যদি আমি মেৰুৱাই দিওঁ এনেকে, চোৱাচোন শঙ্কু হৈছে না নাই? এনেকুৱা শঙ্কু হয় নে নাই? শঙ্কু। আচ্ছা, তেনেহলে শঙ্কুটো এনেকে যদি আমি কাটি দিওঁ, এনেকুৱা হৈছে না নাই? শঙ্কুটো হৈছে না নাই? হৈছে। তেনেহলে আমি কি? এইটো শঙ্কু। এটা আমি যদি কাটি দিই এনেকুৱা পাম নে নাই? এইটো মেৰুৱাই দিলে কি হয়? এটা শঙ্কু। আচ্ছা, এইটো
কি হল এটা অংশ হয়েছে, বৃত্তর এটা অংশ হয়েছে। বৃত্তর কি, এটা কি বলি কহা, বৃত্তাকলা। এটা কি বৃত্তাকলা। বৃত্তাকলা এটা কি কেন্দ্র, বৃত্তর কি কেন্দ্র। তাহলে এটা কি বুঝাইছে সোয়া, এটা কি বুঝাইছে শঙ্কুর হেলনীয় উচ্চতা। সোয়া এটা কি বুঝাইছে শঙ্কুর হেলনীয় উচ্চতা। এটা কি বুঝাইছে শঙ্কুর হেলনীয় উচ্চতা। তাহলে এটা কি হবে এল, এটা কি হবে কোয়া এল। এইটো কি হব কোৱাচোন, শঙ্কুর ভূমিতলৰ পরিধি হয়েছে না নাই চোৱাচোন। ভূমিটো এটা কি বৃত্ত, তাহলে পরিধি, পরিধি কি হব ভূমিতি পরিধি, এটা এটা হয়েছে না নাই। তাহলে ইয়ার পরিধি হব কি 2 পাই। আমরা জানো বৃত্তর পরিধি কি হয় 2 পাই আর, মানে নাই। আচ্ছা এতিয়া যদি এইটো এল হয়, চোৱা এইটো যদি এল হয় আর এইটো যদি কি হয় 2 পাই আর, এটা যদি বৃত্তর কেন্দ্র হয় তাহলে বৃত্তকলার কালিটো এইটো আমি পালে কি শঙ্কুর কি পাম, আমি বক্র পৃষ্ঠকালী পাম। শঙ্কুর কি পাম, বক্র পৃষ্ঠকালী। এতিয়া শঙ্কুর বক্র পৃষ্ঠকালী কি হব, আমি জানো এই গোটেই বৃত্তটার কালি কি হব, গোটেই বৃত্তটার কালি হব 2 পাই। গোটেই বৃত্তটার কালি যদি লম হয় কি হব পাই, আর এই বৃত্তটার ব্যাসার্ধ এটা হয়েছে না নাই চোৱাচোন, বৃত্তর কেন্দ্র পরাপরি দিল ব্যাসার্ধ, তাহলে কি আছে এল, তাহলে পাই এল স্কয়ার। তাহলে গোটেই বৃত্তটার পরিধি, এটা তো বৃত্তর কালি, কালি সরি এটা কি হয়েছে কালি। গোটেই বৃত্তটার কি হব, এতিয়া মই লম পরিধি, পরিধি কি হব 2 পাই আর, আর ঠাইত মই কি লম এল ইনটু এইটোর পরিধি, এইখিনি আমার লাগে ইনটু করিম কি 2 পাই আর। এতিয়া 2 2 ক্যান্সেল, পাই এই পাই ক্যান্সেল, এল এটা ইয়াতে আছে, ইয়াত দুটা আছে, তাহলে এই এল এটা এইটো ক্যান্সেল। তাহলে থাকে কি ইয়াত এল থাকে, ইয়াত পাই থাকে, ইয়াত আর থাকে, তাহলে আমি এনেকে লিখিব পাই আর এল। তাহলে এই শঙ্কুর বক্র পৃষ্ঠকালিটো এই যে এইটো সোয়া, এই বক্র পৃষ্ঠকালি কি হয় পাই আর এল হয়। এটা যদি তোমালোকে বুঝি না পায় মুখস্থ করে লবা যে পাই আর এল কেনেকে আহিছে, বুঝি পাইছে না নাই। তাহলে শঙ্কুর আমি কি পালো বক্র পৃষ্ঠকালী, শঙ্কুর বক্র পৃষ্ঠকালী কি পালো লিখি দিয়ে আছো মই শঙ্কু, মই কি করি আছো শঙ্কু, শঙ্কুর শঙ্কুর বক্র পৃষ্ঠকালী সমান সমান কি বলো আমি পাই আর এল, যত আর হল শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ, শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ, আরো আরো এল হল শঙ্কুর নতি উচ্চতা, নতি উচ্চতার আমি এটা নাম কি হেলনিয়া উচ্চতা। এতে আমি কি বলো শঙ্কুর বক্র পৃষ্ঠকালী বলো, শঙ্কুর আমি কি বলো কোয়া বক্র পৃষ্ঠকালী, এইটো এইটো কি হয় শঙ্কুর হেলনিয়া উচ্চতা। এতে আমি বাহির করিম শঙ্কুর মোট পৃষ্ঠকালী, শঙ্কুর কি মোট পৃষ্ঠকালী, শঙ্কুর মোট পৃষ্ঠকালী। এতে তো হব বক্র পৃষ্ঠকালী তো হবই, বক্র পৃষ্ঠকালী প্লাস শঙ্কুর ভূমিতলর কালী, প্লাস শঙ্কুর ভূমির কালী। শঙ্কুর বক্র পৃষ্ঠকালী কি পাইছো কোয়া, শঙ্কুর বক্র পৃষ্ঠকালী কি পাইছো পাই আর এল প্লাস শঙ্কুর ভূমিতলের কালী। আচ্ছা এইটু আমি জানো এইটুর কিন্তু কালি পোৱা নাযাব, কিয় কালি না পোৱা যাব, কারণ শঙ্কু এইটুকে একটা বিন্দু, বিন্দু হলে ইয়ার দিকও না থাকে প্রস্থ না থাকে, গতিকে ইয়ার কালিও শূন্য। এতে খালি
শঙ্কুর ভূমিতলৰ কালি এইটো হ'ব না নাই তেনেহলে শঙ্কুর ভূমিটো এটা কি বৃত্ত আর বৃত্তর কালি কি হব পাই আর স্কয়ার ইয়ার পৰা মই যদি পাই আর কমন লও তেনেহলে l প্লাস r থাকিব তেনেহলে এইটো হৈছে কি শঙ্কুর মুঠ পৃষ্ঠকালি কোৱাচোন তেনেহলে শঙ্কুর মুঠ পৃষ্ঠকালি কি পালা পাই r ইনটু l প্লাস r পাই r ইনটু l প্লাস r এখানে বুঝি পাইছা না নাই এতিয়া আমি কি কৰিম যে শঙ্কুর আয়তন মুছে দিল লিখিল ভালো করে শঙ্কুর আয়তন এতিয়া চোৱা শঙ্কুর আয়তন শঙ্কুর আয়তন সো এটু এল এটু এইচ আর এটু কি আছিল আর তেনেহলে চোৱা শঙ্কুর আয়তনটো কেনেকুৱা হ'ব যদি এনেকুৱা চিত্ৰ হয় মানে ভূমিৰ পৰা গৈ শীর্ষ বিন্দু এটা হয় যদি এটু এটা যদি বিন্দু আকৃতিৰ হয় এনেকুৱা তেনেহলে কি হয় যে ইয়াতে 1/3 দিব লাগিব ইনটু পাই r স্কয়ার h এই হয় শঙ্কুর আয়তন শঙ্কুর আয়তন যদি বুঝি না পায় মই এটা সহজ তোমালোকক নিয়ম দি আছো সোয়া এইটো তো তোমালোকে জানা বেলুন আর বেলুনৰ মই কি পালো আয়তন পাইছো বেলুনৰ আয়তন পাইছো না নাই আচ্ছা সোয়া এইটো যদি মানে এনেকে একটা চিত্র বানাও দেখাত কি লাগিছে সোয়াচোন কেইটা শঙ্কু হইছে সোয়া এটা শঙ্কু সোয়া এটা শঙ্কু কেইটা শঙ্কু এইটো এটা কেইটা হল দুটা এইটো এটা হইছে না নাই তিনিটা তেনেহলে বেলুনৰ আয়তন কি আছিল পাই r স্কয়ার h বেলুনৰ ভিতৰত কেইটা শঙ্কু পালো মই তিনিটা তেনেহলে এটা শঙ্কুৰ কি হ'ব ইয়াক যদি মই 3 দি হৰণ কৰো তেনেহলে কার আয়তন পাম এই শঙ্কুৰ আয়তন বুঝি পাইছা মানে কেইটা হইছে শঙ্কু কেইটা হইছে এটা বেলুনত কেইটা শঙ্কু হইছে তিনিটা শঙ্কু তেনেহলে তিনিটা শঙ্কু হলে আমার লাগে এটা শঙ্কু তেনেহলে বেলুনক আমি যদি 3 ৰে হৰণ কৰো তেনেহলে আমি কি পাম একটা শঙ্কুৰ কি পাম আয়তন আর এইটোক আমি এনেকে লিখিব পাৰো 1/3 পাই r স্কয়ার তেনেহলে এইটো হৈছে কি শঙ্কুৰ আয়তন এই শঙ্কুৰ আয়তন যত আর কি শঙ্কুর ভূমিতলৰ ব্যাসার্ধ আৰু এই হল কি শঙ্কুর উচ্চতা ঠিক আছে এতিয়া এই শঙ্কুৰ পৰা আৰু আমি সূত্র জানি কি সূত্র সূত্রটো হৈছে সোয়া এটো কি নতি উচ্চতা বা হেলনীয় উচ্চতা এটো কি শঙ্কুর উচ্চতা আর এটো কি শঙ্কুর ভূমিতলৰ ব্যাসার্ধ আচ্ছা এটো কি সমকোণী ত্রিভুজ হইছে না না তোমালোকে কবা নিশ্চয় হইছে এটা 90 ডিগ্রি আচ্ছা 90 ডিগ্রি হলে আমি কি ইয়ার একটা সূত্র পাম কি সূত্র সোয়া যে এটো কর্ণ 90 ডিগ্রির বিপরীত বাহুটার নাম কর্ণ তাহলে কর্ণ কি আছে l স্কয়ার কর্ণ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার লম্ব কি h স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ভূমি কি আছে r স্কয়ার আছে না নাই আছে ইয়াতে যে মই স্কয়ার যদি তুলি দিও তাহলে l রুট ওভার h স্কয়ার প্লাস r স্কয়ার এনেকে পাম না নাই এটো এটা সূত্র ইয়াৰ পৰা আমি আৰু সূত্র বনাব পাৰো কি কি সোয়া এবাৰ মই যদি h ৰাখো h তেনেহলে সোয়া h ৰাখিছো h স্কয়ার ৰাখিছো এফালে আহিলে r স্কয়ার তো এফালে আহিলে মাইনাস হ'ব না সোয়াচোন তেনেহলে কি হ'ব l স্কয়ার মাইনাস r স্কয়ার এটা যদি মই স্কয়ার টু উঠাই দিও রুট ওভার l স্কয়ার প্লাস মাইনাস r স্কয়ার হ'ব না নাই আচ্ছা এবাৰ মই যদি r2 রাখো 1 প্লাস r স্কয়ার টু রাখিছো h স্কয়ার টু এই ফালে আনি তেনেহলে কি হ'ব l স্কয়ার তো হবই এটো এই ফালে আহিলে কি হ'ব মাইনাস মাইনাস h স্কয়ার এবাৰ মই যদি r স্কয়ার তুলি দিও স্কয়ার টু তুলি দিলে এই ফালে কি হ'ব l স্কয়ার মাইনাস h স্কয়ার তেনেহলে আমি এইবিলা কি জানিলো হনা নাই এটো কিহৰ সহায়ত পালো আমি পাইথাগোৰাছৰ
উপপাদ্যৰ হয় পাইথাগোৰাছৰ উপপাদ্যটো কোনটো ত্ৰিভুজৰ ওপৰত প্ৰযোজ্য হয় অকল সমকোণী ত্ৰিভুজৰ ওপৰত প্ৰযোজ্য হয় তেনেহলে সমকোণী ত্ৰিভুজ আমি যদি পাওঁ এই সমকোণী ত্ৰিভুজত আমি কি কৰিব পাৰো পাইথাগোৰাছৰ উপপাদ্য প্ৰয়োগ কৰিব পাৰো তেনেহলে পাইথাগোৰাছৰ উপপাদ্যটো কি আছিল কৰ্ণ স্কয়াৰ কৰ্ণ মানে ইয়াতে l স্কয়াৰ ইকুৱেল টু লম্ব স্কয়াৰ লম্ব কি আছে ইয়াতে h স্কয়াৰ প্লাস ভূমি স্কয়াৰ ভূমি r আছে r স্কয়াৰ ঠিক আছে না নাই আমি যদি ইয়াৰ পৰা স্কয়াৰটো উঠাই দিও তেনেহলে স্কয়াৰ উঠি গলে এফালে কি হয় প্লাস মাইনাস কোন হয় ইয়াত ডাইরেক্ট দূরত্ব যেহেতু অনলি প্লাস রয়েছে দূরত্বের ক্ষেত্রে প্লাস লওয়া যায় মাইনাস প্লাস মাইনাস লওয়ার দরকার নাই √s² প্লাস r² এইখিনি বুঝে পাইছে না নাই গতিকে আমি কি পড়িলো আজি আমি পড়লো যে লম্বীয় বৃত্তাকার চুঙা বা বেলন লম্বীয় বৃত্তাকার চুঙা বা বেলনের প্রথমে বক্র পৃষ্ঠকালি কি 2 পাই rs মোট পৃষ্ঠকালি কি 2 পাই r ইনটু r প্লাস h তার পিছতে আমি কি পালো বেলনৰ আয়তন পাই r² h আর বেলনৰ কর্ণৰ দিক পালো কি √h² প্লাস 4r²। তার পিছতে আমি কি পালো ফকলা বেলনৰ আয়তনটো কি আছিল পাই ক্যাপিটাল r² h মাইনাস পাই স্মল r² h। তার পিছতে আমি কি পড়লো বেলনৰ ফকলা বেলনৰ মোট পৃষ্ঠকালি 2 পাই ক্যাপিটাল r² h প্লাস 2 পাই স্মল r² h প্লাস 2 পাই ইনটু ক্যাপিটাল R মাইনাস স্মল r হোল স্কয়ার। তার পিছত আমি কি পালো যে শঙ্কুর বক্র পৃষ্ঠকালি কি হয় পাই r l শঙ্কুর মোট পৃষ্ঠকালি কি হয় পাই r ইনটু l প্লাস r শঙ্কুর আয়তন কি হয় 1/3 ইনটু পাই r² h আর শঙ্কুর হেলনীয় উচ্চতা বা নতি উচ্চতা কি হয় l ইকুয়াল √h² প্লাস r² এনেদৰে আমি আৰু দুটা সূত্র পাইছো এইখিনি আছিল আমাৰ আজিৰ পঢ়া গতিকে যদি তোমালোকৰ এই ভিডিওটো ভাল লাগে তেনেহলে মোৰ চেনেলটো সাবস্ক্রাইব কৰিবা আৰু লগতে লাইক কৰিবা শেয়াৰ কৰিবা আৰু তোমালোকৰ কোনটো চেপ্টাৰৰ প্ৰয়োজন এই চেপ্টাৰটো তোমালোকে কমেন্ট বক্সত লিখি মোক জনাই দিবা এই চেপ্টাৰটো কৰাৰ কাৰণে মই চেষ্টা ৰাখিম এইখিনিতে আজি হেক বাই বাই টেক কেয়ার সি ইউ ইন দা নেক্সট লেসন থ্যাংক ইউ